নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখন আমি দেব শুভশ্রী জুটি নিয়ে কথা বলবো। তখন দেব শুভশ্রী জুটি হিসাবে তারা যতগুলো ছবি করেছিল সেই বিষয়ে, কতগুলো ছবি করেছিল সেই বিষয়ে আলোচনা করব, এবং কোন ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল, কোনটা ফ্লপ হয়েছিল, কোনটা ব্লকবাস্টার হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি এই জুটিটা হচ্ছে অন্যতম একটা জুটি, যেটা দেব কোয়েল দেব শ্রাবন্তী জুটির পর একটা অন্যতম জুটি ধরা হয় দেব শুভশ্রী জুটি, যেটা কিন্তু সত্যি কথা বলছি প্রচণ্ড ফেমাস জুটি ছিল। এখন হয়তো সেইভাবে জুটিটা আর আসে না, বাট জুটিটা কিন্তু প্রচণ্ড ফেমাস ছিল। তো দেব শ্রাবন্তী এখনও পর্যন্ত কটা ছবি করেছে সেটা যদি বলি, তো দেখুন এখনও পর্যন্ত তারা 5টা ছবি করেছে। তো 5টা ছবির মধ্যে কোন ছবিটা কেমন পারফর্ম করেছে সেই বিষয়ে নিয়ে যদি কথা বলি, তো প্রথম ছবি ছিল তাদের, সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ, যেটা রাজ চক্রবর্তীর পরিচালনায় এসেছিলো 2009 সালে। এবং ছবিটা ব্লকবাস্টার হিট হয়েছিল। এবং চ্যালেঞ্জের গান থেকে শুরু করে অ্যাকশন, সেই সময় দেবের ওই ভজগৌরাঙ্গের ড্যান্স, এবং তার পাশাপাশি ধরুন ওই রকমভাবে অ্যাকশন প্রথমে শুরুতেই ব্যাপক ছিল এবং কমেডি দুর্দান্ত ছিল। তো চ্যালেঞ্জ অবশ্যই আমার একটা ফেভারিট সিনেমার মধ্যে অন্যতম। তো এটা অবশ্যই 2009 সালে রিলিজ করে, যেটা ব্লকবাস্টার হয়েছিল। তারপর 2 নম্বরে যে ছবিটা এসেছিলো শুভশ্রীর সাথে, সেটার নাম হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে, যেটা 2009 সালেই এসেছিলো। এবং এই ছবিতে আমরা মানে দেব শুভশ্রীর পাশাপাশি আরও অনেককে দেখতে পেয়েছিলাম, তার মধ্যে অরিত্র ছিল এই ছবির মধ্যে। এবং এই ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, এবং ব্যাপক কালেকশন করেছে। ছবির গানগুলো প্রচণ্ড পপুলার হয়েছিল, এখনও পর্যন্ত গানগুলো বাজে। ঢাকের তালে, চোখের জলে বলুন, বা পরাণ যায় জ্বলিয়ারের টাইটেল ট্র্যাক বলুন, বা রাতে ঘুম 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 আসে না, বা আয়া মায়া, প্রত্যেকটা গান এতটা পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল যেটা কি বলবো। এবং এই ছবির বিশেষ কিছু দৃশ্য ছিল যেগুলো কিন্তু সেই মুহূর্তের অডিয়েন্সকে কিন্তু বিশালভাবে অ্যাট্রাক্ট করেছিল। যেখানে একটা ফুটবল খেলার সিন রয়েছে, সেই সিনটা ধরুন, বা একটা ডায়লগ, বা লাস্টে দেবের যে সংলাপ, ওই গানগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষকে আকৃষ্ট করেছিল, যে কারণে ছবিটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। 3 নম্বরে আমরা দেব শুভশ্রীর যে জুটিটা পেয়েছিলাম, সেই ছবিটার নাম হচ্ছে রোমিও, যেটা 2011 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবির গানগুলো বাদ দিলে ছবিটা কিন্তু আমার কাছে খুব একটা আহামরি কিছু লাগেনি। এই ছবিতে দেব শুভশ্রীর পাশাপাশি আমরা লাবণী সরকার এবং শুভশ্রী চক্রবর্তীকে ছবিতে দেখতে পাই। এবং ছবিটা বক্স অফিসে একটা হিট ট্যাগ পায়। এবং 2012 সালে আবারও আমরা এই জুটিটাকে পাই, যেটা ছিল এদের 4 নম্বর ছবি, যেটার নাম হচ্ছে খোকা বাবু, যেটা বক্স অফিসে প্রায় সুপার হিট হয়েছিল। এবং এই ছবিরও গানগুলো কিন্তু যথেষ্ট পপুলার হয়েছিল। এই ছবিতে অনেক গান ছিল, মোটামুটি 7টা থেকে 8টা মতো গান ছিল, কিন্তু প্রত্যেকটা গানই কিন্তু একে অপরের থেকে ছাড়িয়ে গিয়েছিলো প্রচণ্ড জনপ্রিয়তার দিক দিয়ে। প্রত্যেকটা গান কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল, এবং ছবিটাও বক্স অফিসে দারুণ পারফর্ম করেছিল। এবং লাস্ট যে ছবিটার কথা বলবো, সেই ছবিটার নাম হচ্ছে খোকা 420, যেটাতে আমরা দেব শুভশ্রীর পাশাপাশি নুসরাতকেও দেখতে পেয়েছিলাম এই ছবিটা। এবং এই ছবিতে আমরা দেব শুভশ্রী নুসরাতের পাশাপাশি তাপস পাল, রজতাভ দত্ত সহ আরও অনেককে ছবির মধ্যে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিতেও মোটামুটি 6-7টা গান ছিল, গানগুলো কিন্তু যথেষ্ট পপুলার ছিল। ছবির অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো ছিল, ছবিটা বেশ ভালো একটা ছবি ছিল। এবং ছবিটা 2013 সালে রিলিজ হয়েছিল, এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। তো এই ছিল দেব এবং শুভশ্রী মোটামুটি টপ 5 যে তারা ছবি করেছিল, যে সেই 5টা ছবি করেছিল, সেই 5টা ছবির লিস্ট। তো এই ছবিগুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।